আসাতেজা ইকরামরা আছেন, শিক্ষক মন্ডলীরা আছেন, আমার পীরজাদা ভাইজানেরা আছেন। আমি এটা ছাত্র ভাইদেরকে এই কথাটা শুধু বলছি এটাই, যে মানুষটা ৭৪ থেকে ৭৫ বছর জীবন জ্ঞান হওয়ার পর থেকে আমার মনে হয় সেই রক্তের ধারার সেই প্রজন্মের একটা সন্তান হিসাবে, সেই বাড়ির একটা সন্তান হিসাবে আমার মনে হয় আমার দাদাজান পরতাবে কাইয়ুম শেখুল ইসলাম শেখুল আরেফিন আলা হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ মুজাদ্দিদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী হুজুর কেবলা জ্ঞান হওয়ার পর থেকে ৭৪ থেকে ৭৫ বছরের জীবনে একটা রাত, আজকের এই দিনটা যেভাবে আমরা বসে আছি, এইভাবে জীবন গঠন করার প্রচেষ্টায় একটা রাত হয়তো শান্তির সাথে ঘুমান নেই। এই পরিবেশ তৈরি হোক বাংলার বুকে, মুসলিম কম এই পরিবেশ টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আচকানওয়ালা সুন্নতি জীবনযাপন যেন পরবর্তী প্রজন্ম করতে পারে। তাই বাংলার ঘরে ঘরে ঘুরে ঘুরে মাদ্রাসা প্রতিষ্ঠান মক্তব তৈরি করেছেন। একটা রাত হয়তো তিনি স্বাভাবিক নিদ্রায় বিছানার মধ্যে ঘুমান নেই। আজকে 10টার জায়গায় হয়তো 11টা হয়ে যাচ্ছে, তোমাদের হয়তো কষ্ট হতে পারে, কিন্তু ভেবে রাখবে সেই মানুষটার অক্লান্ত পরিশ্রম ছড়িয়ে আছে। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা অস্বীকার করলে ইতিহাসকে অস্বীকার করা হবে। দোয়া হবে, সবরেসানি হবে। আজকে আমার উস্তাদ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে সংবর্ধনা দেওয়া হয়েছে, আমি বক্তব্য দেব না। বিভিন্ন পীরজাদা ভাইজানরা এসেছেন আমার আমন্ত্রণে, এজন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে মোবারকবাদ, মাদ্রাসার পক্ষ থেকে ফুরফুরা ফাতিহা খারিজিয়া দাওরাতুল হাদিস বিভাগ মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে আমি মোবারকবাদ দিই। তারা এসেছেন হুজুর কেবলা সেমিনারে, আল্লাহ পাক কবুল করেন। শুধু একটা কথা বলবো, আমার একটা নিয়ত, আর আমি যে নিয়তটা করি, আমার মেজো চাচাজান হুজুর পীর কেবলার কিছু ইশারা থাকে, এটুকুন মনে রাখবেন। তার ইশারা ইঙ্গিত ছাড়া আমি কোনো নিয়ত এখনো পর্যন্ত আগাইনি, এখনো পর্যন্ত নিজের ডিসিশনে কোনো ডিসিশন নিইনি। আমার একটা নিয়ত ছিল, প্রত্যেকটা দাদাজান হুজুর পীর কেবলার ওয়াফাত দিবসে ছুটি মাদ্রাসা, সেটা সিনিয়র মাদ্রাসা হোক বা ফুরফুরা ফাতিহা খারিজিয়া মাদ্রাসা হোক বা বিভিন্ন আশপাশের সংলগ্ন বহু প্রতিষ্ঠান ছুটি দেয়। আমার নিয়ত ছিল প্রত্যেকটা দাদাজান হুজুর পীর কেবলার ওয়াফাত দিবসে একটা করে সেমিনার করা, পরবর্তী প্রজন্মকে তাদের অক্লান্ত পরিশ্রমের কথাটাকে ফুটিয়ে তোলা, উপস্থাপন করা। এটা আমি এবছরে 21, 22, 23 ফাল্গুন ইসালে সাহেবে এই নিয়তটা আমি করেছিলাম। সেই যেহেতু 30 বৈশাখ আমার দাদাজানের এই ওয়াফাত দিবস আজকে করলাম, 21 আশ্বিন সুলতানুল ওয়াইজিন আশেকে রসুল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াফাত দিবস ইচ্ছা আছে দিনের বেলায় করব। 11ই কার্তিক মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওয়াফাত দিবস ইচ্ছা আছে দিনের বেলায় প্রোগ্রাম করব। 22 পৌষ আলা হযরত মাদারজাত আলী গাউসুল ওয়াক্ত নবা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওয়াফাত দিবস সেদিনে করব ইনশাআল্লাহ। এবং যেহেতু সুলতান রুইয়া আলা হযরত সেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 22 ফাল্গুন ইন্তেকাল করেছিলেন, যেহেতু ইসালে সাহেবের মাঝের দিন এ ধরনের প্রোগ্রাম করা আমাদের পক্ষে সম্ভবপর নয়, তাই সেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং মুজাদ্দিদে জামানের তিসরা চৈত্র ইন্তেকাল ওয়াফাত দিবসে দুজনকে সমন্বয়ে একটা ওয়াফাত দিবস উপলক্ষ করে সেমিনারের পরিবেশ তৈরি করার ইচ্ছা আছে। এটা আমার মনের ইচ্ছা, আমি বললাম, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আপনাদের ভালোবাসার সহযোগিতা একান্ত কামনা করি। বিশেষ করে আমি ছাত্র ভাইদের কাছে ক্ষমা প্রার্থী, কেন ইচ্ছা ছিল 10টার মধ্যে সমাপ্ত করা, সেখানে 1 ঘন্টা একটু হয়েছে। কিন্তু যে মূল্যবান কথাবার্তা তোমরা শুনেছো, যেটা তোমাদের পরবর্তী জীবনকে পরিচালিত করতে সুন্দর শৃঙ্খলা খুঁজে পাবে। তো হুজুর কেবলাদের জীবনটা আলাদা ছিল, তাদের ভালোবাসার মহাব্বতের জীবন। আমার মেজর চাচাজান হুজুর কেবলার মুখে শোনা, মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি কোনো রকম কিছু কোনো অসুবিধার মধ্যে পড়লে ছুটে ছুটে আসতেন এবং বলতেন, তোমার আব্বা কোথায়, তোমার আব্বা কোথায়, বড় হুজুর কোথায়, বড় হুজুর কোথায়। এই যে সম্পর্ক, আলা হযরত হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি ভাই একটু বায়াত করান। ইসালে সাহেবে বায়াত করাচ্ছেন, হুজুর পীর কেবলা বায়াত করার আগে বলছে, মেজো হুজুরকে একটু বাড়িতে ঢুকে যেতে বলো, তারপরে বায়াত করালেন। এই যে সম্পর্ক, আজ ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক
বিভিন্ন পীরজাদা, বিভিন্ন পীর সাহেব, বিভিন্ন হুজুরদের বক্তব্য ওপেনিয়ন আমরা শুনতে পাই। এক একটা পীরজাদার বক্তব্যের সাথে আর একটা পীরজাদার মিল নাই, কিন্তু সেখান থেকে আবার কিছু ইন্টারনেট ইউটিউব কাটিং করে বক্তব্যের মধ্যে বিভাজন তৈরি করার প্রচেষ্টাও চলে। এলোমেলো কথার মাধ্যম দিয়ে সমাজের বুকে একটা খারাপ বার্তা পৌঁছাবারও প্রচেষ্টা চলে। কিন্তু মনে রাখবে, আজ ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুকের দ্বারাই ফুরফুরা শরীফ পীরজাদা পীর সাহেবদেরকে পরিচিতি নেওয়ার চেষ্টা করবেন না। মুজাদ্দেদে জামানের 5 আওলাদদের আদর্শ দেখে ফুরফুরা শরীফের মূল ধারার নীতি আদর্শকে বোঝার এবং জানার চেষ্টা করবেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা বাড়াবো না, সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পড়লেন। তারই মধ্যে একটা কথা বলি, আমার আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলার একমাত্র জামাতা, বর্তমান আলামিন মিশনের যিনি প্রেসিডেন্ট এবং যোগ্য একজন ব্যক্তিত্ব, দীর্ঘদিন সমাজ সেবার সাথে যিনি যুক্ত আছেন, এই যে আইডিবি জেদ্দা, এই যে কথাটা একটা ভালোবার আমরা শুনছিলাম, যেখান থেকে অর্থ নিয়ে সেখানে হোস্টেল তৈরি করা হয়েছিল, নিজের অর্থ ব্যয় করে 5 বার যে মানুষটা দিল্লিতে গিয়েছিলেন এই আইডিবি জেদ্দা ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসার হোস্টেল তার এখানে যেন স্যাংশন হয়, এটার জন্য। এটা শুধুমাত্র একটা নমুনা বললাম, এরকম বহু অক্লান্ত পরিশ্রম তেনার জড়িয়ে আছে। তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, যিনি আমাদের খুবই অত্যন্ত কাছের মানুষ এবং রফিকুল ইসলাম সাহেব হুজুরের খুব উপদেষ্টা ব্যক্তিত্বের মধ্যে একজন, যিনি জানার পরামর্শ নিয়ে তিনি চলতেন। আল্লাহ পাক কবুল করেন। দূর থেকে 1 মিনিট তিনি কথা বলবেন, তোমরা তেলাওয়াত করো, তারপরে আমার ওয়ালেদ সাহেব হুজুর 2 একটা কথা বলে দোয়া করে দিবেন। তেলাওয়াত করুক আপনি 2 একটা।